কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এক ফোঁটা চোখের জল একটি তুলসী পত্রে দিয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এক ফোঁটা চোখের জল একটি তুলসী পত্রে দিয়ে বলতে পারে হে গৌর হরি, হে গৌরী হরি, ওই চরণে দেবার মতো আমার আর কিছুই নাই। তোমার চরণে দেবার মতো আমার আর কিছুই না। প্রভু, তুমি তো আমায় পরিপূর্ণ করে সব কিছু দিয়েছিলে, কিন্তু আমি যে আত্মসুখে মজে গিয়ে তোমার দেওয়া সর্বস্ব ধন হারিয়ে ফেলেছি প্রভু। ওই চরণে দেবার মতো যে আমার আর কিছু নাই। তবে প্রভু, আছে শুধু এই নয়নের জল। প্রভু, তুমি কৃপা করে একবার গ্রহণ করো। একবার কৃপা কৃপা করে প্রভু গ্রহণ করো। তুমি কৃপা কৃপা করে গ্রহণ করো। ও প্রভু গো, তুমি কৃপা করে একবার গ্রহণ করো। প্রভু গো, তুমি কৃপা কৃপা করে একবার গ্রহণ করো। আমি যে সর্বস্ব ধন গৌর হরি গৌর হরি, আমি হারাইছি। প্রভু, তুমি কৃপা করে একবার গ্রহণ করো।
আমি যে সর্বস্ব ধন সর্বস্ব ধনে হারাইছি প্রভু তুমি কৃপা কৃপা করে একবার গ্রহণ করো আমার কি আছে ওই চরণে কি বা দেব প্রভু গো তুমি কৃপা করে গ্রহণ করো ও আমার কি আছে আমি কিবা দিব প্রভু তুমি কৃপা কৃপা করে একবারে গ্রহণ করো আমি যে সর্বস্ব ধন হারাইছি প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো ও আমার কি আছে আমি কি বা দেব আমি যে আমি হারাইছি আমার কি আছে আমি কিবা দিব আমি যে সর্বশোধন হারাইছি আমার কিবা আছে আর কিবা দিব আমি সর্বশোধন হারাইছি আমার কিবা আছে আর কিবা দিব আমার কি আছে আর কি বা দেব
প্রভু যা দিয়েছ তাই দিয়েছি, সর্বশোধন হারায়েছি। আমার কি আছে আর কি বা দেব, আমি সর্বস্ব ধন হারাইছি, আমার কি আছে আর কি বা দেব, আমি যে সর্বস্ব ধন হারাইছি, কিবায় আছে কিবা দেব, আমি সর্বস্ব ধন হারাইছি, কিবায় আছে কিবা দেব। তুমি কৃপা করে একবার গ্রহণ করো। এমনি ভাবে যদি কোনো কাঙাল ভক্তে যদি কোনো কাঙাল ভক্তে মরবার একদিন পূর্বে একদিন পূর্বে হা কৃষ্ণ বলে কেঁদে 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 এক ফোঁটা চোখের জল একটি তুলসী পত্রে দিয়ে একটি তুলসী পত্রে দিয়ে গোবিন্দায় নম বলে ওই চরণে অর্পণ করতে পারে। ওই চরণে অর্প করিতে পারে। ভক্তাধীন ভগবান তিনি আর থাকতে পারবেন না, তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দল আর এক ফোঁটা নয়ন জল কেউ যদি দিতে পারে তবে কি হয়, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জল দেয় যে তার ঋণ শুধিবারে কৃষ্ণ করে নিচিন্ত করে নিচিন্ত। জল তুলসী সম নাহি অন্য ধন, নাহি অন্য ধন, নিজের আত্মা বেঁচে করে তারই ঋণেরই শোধন। আমার গোবিন্দ আর কিছুই চায় না, চাই কি শুধু প্রেম আর ভক্তি। এই প্রেম ভক্তি দিয়ে তাকে না ডাকলে তাকে পাওয়া যায় না। তাই পদকর্তা কি বললে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি না থাকে কৃষ্ণ দেখলেই বা কি হয়। কৃষ্ণ দেখলে দেখলে বাকি মা, সে তো ভক্তের কাছে বাধায় আছে, ভক্তের কাছে বাধায় আছে, সে যে ভক্তের কাছে বাধায় আছে, যুগে নয় যুগে যুগে ভক্তের কাছে বাধায় আছে। শুধু এ যুগে নয় যুগে যুগে ভক্তের কাছে বাধায় আছি। এ যুগে নয় যুগে যুগে বলে তাইতে হলো ভক্তের ভগবান। শুধু এ যুগে নয় যুগে যুগে, তাইতে হলো ভক্ত ভগবান। শুধু এ যুগে নয় যুগে যুগে, তাইতে হলো ভক্তের ভগবান। শুধু এ যুগে নয় যুগে যুগে, বলি তাইতে হলো ভক্তের ভগবান। শুধু এ যুগে নয় যুগে যুগে, তাইতে হলো ভক্ত ভগবান। শুধু এ যুগে নয় যুগে যুগে, ভক্তের কাছে বাধায় আছে। ওমা, কোনো ভক্ত যদি একবার গৌর হরির চরণে
সর্বস্ব সঁপে দেয়। সঁপে দিয়ে যদি বলতে পারে, প্রভু ও প্রভু, আমা বলিতে যা কিছু সব তোমায় দিলাম, সবে তোমায় দিলাম, আমার আমিত্ব বলিতে যা কিছু সব তোমায় দিলাম, আমি তোমায় দিলাম, তুমি প্রভু আমি তুমি দাস, প্রভু আমি দাস। দাস বলে যেন আমায় দূরে ঠেলে দিও না। প্রভু আমি তোমার চরণের দাস, তবে প্রভু দাস বলে যেন আমায় কখনো দূরে ঠেলে দিও না। একদিন আমার শ্রীবাস পণ্ডিত মা, শ্রীবাস পণ্ডিত প্রতিদিন নিজের ঘরে হরিনাম শ্রবণ করতেন, প্রভু হরিনাম করতেন। আমার গৌর হরি প্রতিদিনই হরিনাম করতেন। তাই প্রতিদিনের মতো আজও শ্রীবাস পণ্ডিতের ঘরে হরিনাম করছে। এবার হরিনাম করতে করতে হঠাৎ কি হলো, শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র সে মারা যায়। এদিকে তার স্ত্রী মালিনী সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। মা শ্রীবাস পণ্ডিত কান্না শুনতে পেয়ে এসে বলছে, মালিনী, মালিনী, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো। বলছে, জানো স্বামী, আজ না আমাদের একমাত্র পুত্র, সে যে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে স্বামী। বলছে, মালিনী, এ কেমন করে হলো? আমাদের একমাত্র পুত্র সে আর এই দুনিয়ায় নেই। মালিনী, মালিনী, তুমি শান্ত হও, তুমি কেঁদো না মালিনী। দেখো, আমাদের সন্তান, তার যতটুকু সময় ছিল সেটা ততটুকু সময় ধরেই থাকবে। সময় হয়েছে, চলে গেছে, তুমি কেঁদো না মালিনী। আর সব থেকে বড় কথা কি জানো, যখন আমাদের সন্তান মারা গেছে, তখন আমারই প্রভু এই ঘরেই হরিনাম করছিল। সে তো হরিনাম শ্রবণ করতে করতে মারা গেছে। এমন ভাগ্য কয়জনের হয় বলো মালিনী? মালিনী, তুমি কেঁদো না, শান্ত হও। বলছে, স্বামী, সন্তান মরে গেছে আর আমি কাঁদবো না, এ হয় কখনো? সন্তান মরে গেছে, মা কি না কেঁদে থাকতে পারে? এ তুমি বলছো কেমন করে? তুমি না ওর পিতা। তখন শ্রীবাস পণ্ডিত বলছে, দেখো মালিনী, আমার মহাপ্রভু তো পাশের ঘরে হরিনাম করছে, তো তোমার কান্না শুনে যদি আমার প্রভুর হরিনামে বিঘ্ন ঘটে, আমি চাই না আমার প্রভুর হরিনামে কোনো বিঘ্ন ঘটুক। তাই তুমি কিন্তু কাঁদবে না মালিনী। আর তুমি যদি কাঁদো, তবে কিন্তু আমি ওই গঙ্গার জলে গিয়ে নিজের প্রাণ বিসর্জন করে দেব। তুমি কিন্তু কাঁদবে না। কেঁদো না, ওগো মালিনী, কেঁদো না, ওগো তুমি কেঁদো না, ওগো মালিনী। এই বলে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে গেল। পাশের ঘরে গিয়ে দেখছে প্রভু হরিনাম করছে।
তাই সঙ্গে সঙ্গে নিজেকেও সেই হরিনামের মধ্যে ডুবিয়ে দিল। প্রভু হরিনাম করছে, তাহলে মা আমরা সবাই মিলে একটু হরিনাম করে নি, কেমন? সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরে। অর্থাৎ প্রভু কি বলছে জানো? বলছে শ্রীবাস, ও শ্রীবাস পণ্ডিত বলছে বলো প্রভু কি হয়েছে বলো। বলছে শ্রীবাস, আজকে তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে? বলছে কই না তো প্রভু। আমার ঘরে না তো, আমার ঘরে তো কোনো অমঙ্গল হয়নি। ও প্রভু, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে করে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? প্রভু গো, আমার ঘরে তো কোনো অমঙ্গল হয়নি প্রভু। পাশে দাঁড়িয়ে আরেক ভক্ত বলছে, জানো প্রভু, আজ না শ্রীবাসের একমাত্র পুত্র সে মারা গেছে। বলছে শ্রীবাস, তোমার একমাত্র পুত্র মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু, কে কার পিতা কে কার মাতা? ও প্রভু, এ জগতে তুমি ছাড়া আর কেহ না। তুমি ছাড়া আর কেহ না। তুমি ছাড়া আর কেহ নাই। তুমি ছাড়া আর কেহ না। প্রভু তুমি ছাড়া আর কেহ না। তুমি আমার
আমার পিতা মাতা। তুমি আমার পুত্র স্বামী। প্রভু তুমি আমার পিতা মাতা। তুমি আমার পুত্র স্বামী। আমার পিতা মাতা। প্রভু তুমি আমার পুত্র স্বামী। তাই গৌর হরি বল। তুমি আমার পুত্র স্বামী। তুমি আমার পিতা মাতা। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। ও প্রভু, তুমি তো আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সন্তান, তুমি ছাড়া তো আমার আর কেউ না। প্রভু, তখন আমার প্রভু কি করলো? পাশের ঘরে গিয়ে শ্রীবাস পণ্ডিতের সন্তানকে কিছুক্ষণের জন্য জাগিয়ে তুলল। জাগিয়ে তুলে বলছে, কি রে, তুই এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস? তখন শ্রীবাস পণ্ডিতের পুত্র বলছে, ও প্রভু, এ জগতে তো তুমি ছাড়া কেউ নাই, তুমি তো সব, তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই বলেই শ্রীবাস পণ্ডিতের পুত্র আবার মারা গেল। তা মা, এই জগতে প্রভু ছাড়া আমাদের আর কেউ নাই, তিনি সব। এই জগতে তো কিছুই আমার নয়। কেউ কিন্তু আপনাকে বলবে না আপনার আসল ঠিকানা এই পথে। আমাদের আসল ঠিকানা হচ্ছে গৌর হরির কাছে। তাছাড়া আমাদের আর কোনো ঠিকানা নাই মা। আমরা যখন মাতৃগর্ভে হেট মুন্ডে অধ্যপদে ছিলাম, আমরা বারবার প্রভুকে বলেছিলাম, প্রভু তুমি আমাদের ভূমিষ্ঠ করো, প্রভু তুমি আমাদের ভূমিষ্ঠ করো। আমরা যে খুব কষ্টে আছি প্রভু, আমরা যে আর থাকতে পারছি না, এমন অন্ধকার কারাগারে আমরা যে আর থাকতে পারছি না প্রভু, তুমি আমাদের ভূমিষ্ঠ করো। আমরা বারবার প্রভুকে বলেছিলাম, প্রভু দেখো না 32টা নারীর গন্ধ, এমন কারাগার, আমরা আর থাকতে পারছি না, দেখো আমরা কত কষ্টে আছি, তুমি আমাদের ভূমিষ্ঠ করো। দেখা দাও প্রভু গো। দেখা দাও একবার দেখা দাও। আমি যে সইতে পারি না। প্রভু, ও প্রভু তুমি আমাদের ভূমিষ্ঠ করো, তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু প্রভু আমরা যে আর থাকতে পারছি না, তুমি আমাদের ভূমিষ্ঠ করো প্রভু। প্রভু বলেছিল, ওরে ভক্ত আমি যা বলবো তোরা তাই করবি? আমরা বলেছিলাম, হ্যাঁ প্রভু বলো। প্রভু বললেন, তোদের কিছুই করতে হবে না, শুধু ধরায় গিয়ে তোরা আমার নাম করিস, তোরা যেন আমার নাম করতে ভুলে যাস না ভক্ত। ভগবান আমাদের ভূমিষ্ঠ করলেন, কিন্তু ভূমিষ্ঠ হয়ে আমরা কি দেখলাম? কত সুন্দর পৃথিবী, পিতা আমার, মাতা আমার, পুত্র আমার, স্ত্রী আমার, সন্তান আমার, বন্ধু আমার, আত্মীয় স্বজন,
এই আমি সব ভুলে দেখে আমরা ভুলেই গেলাম আমি কার, আমরা কেন এসেছিলাম, কি জন্য এসেছিলাম। আমরা যে প্রভুকে কথা দিয়ে এসেছিলাম তা আমরা ভুলে গেলাম। আমরা ভুলে গেলাম প্রভুর কথা। কোন দিন মনে পড়লো তার কথা মা? যেদিন একটু হরিনাম হচ্ছে শ্রবণ করতে যাব, তার ক্ষমতা নেই। হরিনাম শুনতে যাব, তার ক্ষমতা নেই। সেই দিন মনে পড়লো তার কথা। কিন্তু মাগো, সময় থাকতে তার ভজন না করলে তার কৃপা পাওয়া যাবে না। সময় থাকতে যদি তাকে না ডাকো, সময় থাকতে যদি তার নাম গান না করো, তাহলে যতই তুমি কৃষ্ণ কৃষ্ণ করো না কেন, তার কৃপা কিন্তু পাওয়া যাবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তা মা, আমাদের যা করতে হবে সময় থাকতে করতে হবে। সময় চলে গেলে কিছুই হবে না। শাস্ত্রে আছে মা, সময় গেলে সাধন হবে না। একবার যদি সময় চলে যায়, সেই সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না মা। সময় বুঝে যা করার করতে হবে। আমাদের কাছে তো আর 1,00,000 বছর সময় নেই মা। মাত্র কত বছর? 100 বছর। তাও আমরা বেশি দিন বাঁচি না, খুব বেশি হলে 60 বা 70 বছর। তা ওখানেই একবার চিন্তা হওয়া দরকার যে আমরা কবে কি করব, কবেই বা পড়ালেখা করব, কবেই বা বড় হয়ে চাকরি বাকরি করব, কবেই বা দাম্পত্য জীবনে এসে সংসার করব, আর কবেই বা গুরুপদাশ্রয় করে হরি ভজন করব। আমাদের কাছে তো আর 1,00,000 বছর সময় নেই। যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যেই যা করার করতে হবে। এদিকে আমার প্রভু কি করছেন মা? আজ আমার প্রভু কি করছেন? আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়াবা, চৈতন্যের ঘাটে আদান খেওয়াবা। আহারে 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 আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়াবা। আরে আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়াবা। আজ জড় অন্ধয় তোরা সকলে পারা। আরে জড় অন্ধ অবধি সকলি পার হয়। পার হয়ে গেল রে, দেখো দেখো পার হয়ে গেল রে, পার হয়ে গেল রে, ওই পার হয়ে গেল রে। আমারও চৈতন্যের ঘাটে পার হয়ে গেল রে। ওই আমার চৈতন্যের ঘাটে পার হয়ে গেল রে। আমারও চৈতন্যের ঘাটে পার হয়ে গেল রে। আমারও চৈতন্যের ঘাটে হরি 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 বলি। ওই আমার জয় চৈতন্যের গৌর ঘাটে, হরি বল হরি হরি। আমার চৈতন্যের ঘাটে, হরি হরি বলে, আমার চৈতন্যের ঘাটে, হরি 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 বলে। আমার চৈতন্যের ঘাটে পার হয়ে গেল রে, পার হয়ে গেল রে।
বলছেন মা, ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসুত হইলেন তিনি, আমার বলরাম হইল নিতাই। এখানে কি বলছে? মহাপ্রভুর মায়ের নাম কি? শচী দেবী, আর পিতা জগন্নাথ মিশ্র। আমরা কি জানি মা? যদি কেউ আমায় এসে জিজ্ঞেস করে তুমি কার মেয়ে, আমরা বাবার নাম বলি। কিন্তু এখানে মহাপ্রভুর ক্ষেত্রে তা উল্টো হলো। কেন? আমার মহাপ্রভু মায়ের পরিচয়ে পরিচিত হলেন কেন? এটা কিন্তু বলেনি যে জগন্নাথ সুত হইলেন তিনি, এটা কিন্তু বলেনি, বললেন শচীসুত। স্বরূপ দামোদর গোস্বামী পদ ও পর্যায়ে বলেছেন শচী গর্ভ সিন্ধু হরেন্দু। ওখানেও মায়ের নাম শচী নন্দন, শচী দুলাল, শচীসুত। তাহলে তিনি মায়ের পরিচয় পরিচিত হলো কেন? মনে করুন একটি ছোট্ট শিশু, তার সর্বাঙ্গে ধুলা লেগেছে, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কফ ঝরছে। এমন অবস্থায় দূর দিয়ে দেখলো তার বাবা কাজে যাচ্ছে। বাবাকে দেখেই ছোট্ট শিশু তো দৌড়ে দৌড়ে গিয়ে বাবাকে বলছে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু নাও না, আমায় কোলে নাও, আমিও যাব তোমার সাথে। ও বাবা না। এদিকে বাবা দেখছে ছেলের সর্বাঙ্গে ধুলা লেগে আছে, আমি তো কাজে যাচ্ছি, এমন অবস্থায় ছেলেকে কোলে নেওয়া যায়? এদিকে ছেলে এগোচ্ছে আর বাবা পিছোচ্ছে। ও বাবা কি হলো, কোলে না, আমিও যাব তোমার সাথে। কোথায় যাচ্ছ বলো না বাবা, আমিও যাব। ও বাবা কোলে নাও। এদিকে বাবা ছেলেকে বলছে, দেখ তোর তো সর্বাঙ্গে ধুলা লেগে আছে, আগে তুই যা মায়ের কাছ থেকে পরিষ্কার হয়ে আয়, তারপর আমি কোলে নেব। এদিকে ছোট্ট শিশু, বাবা কোলে নিল না, ঘুরতে নিয়ে গেল না, মনটা খারাপ হয়ে গেছে। তাই তখন মায়ের কাছে যাচ্ছে কাঁদতে কাঁদতে। মায়ের কাছে গিয়ে দেখছে মা খেতে বসেছে, খাচ্ছে। তখন মাকে বলছে, ও মা, মা তুমি খাচ্ছ? আমাকে একটু খাইয়ে দাও না মা, আমিও খাবো। মা দেখছে, আহারে সারাদিন কিচ্ছু খাইনি, খাবি? আয় আমার কোলে বস, আমি খাইয়ে দিচ্ছি। তখন মা কি করলো? ছেলেকে কোলে বসিয়ে নিয়ে নাকটা মুছিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছে। মা কিন্তু বাবার মতো বলল না তুই দূরে সরে যা। মা কিন্তু বাবার মতো বলল না এত নোংরা দেহ নিয়ে আমার কাছে কেন। যেই মা দেখছে আহারে আমার ছেলে ঘরে ফিরেছে, ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে। ছোট্ট শিশু তো সে বুঝতেও পারল না কখন তার মা তাকে খাওয়াতে খাওয়াতে তার অঙ্গের সব ধুলোবালি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। তামার গৌর হরিও মা আমাদের মতো কলিহত জীবগণকে ডাকছে। কত পাপ করেছি, কত অন্যায় করেছি, দেহে আমাদের সর্বাঙ্গে পাপের ধুলা লেগে আছে, অহংকারের ময়লা লেগে আছে, অভিমানের ধুলোবালি লেগে আছে। তবুও তো প্রভু আমাদেরকে ডেকে বলছে, ওরে একবার আয় আমার কোলে আয় রে, একবার আয় আমার কোলে আয় রে, আয় আমার কোলে আয় রে, একবার আয় আমার কোলে আয় রে, একবার আয় আমার কোলে আয় রে, তোদের লাগি
আমার কাছে এলে আমি কি করব জানিস? আমি কি করব জানিস? শোন, তোদের সকলে পা ধুয়াইয়ে দেব। আয় আয় আমার কোলে আয় রে, সকল পাপ ধুয়াইয়ে দেব। আয় আয় আমার কোলে আয় রে। তোদের সকল পাবে ধুয়ায়ে দিব। আয় আয় আমার কোলে আয় রে। আয় আমার কোলে আয় রে। আর কি বলছি? আমার কাছে এলে তোদের সকল পাপ ধুয়ে দেব। তবে শুধু পাপই ধুয়ে দেব না রে, আরো কি করব জানিস? তোদের প্রেম ধনে ধনে করে দেব। তোদের প্রেমে ধনে ধনী করে দিব। ধনে ধনী করে দিব। তোদের প্রেম ধনে ধনে করে দেব। তোদের প্রেমে ধনে ধনী করে দিব। একবার আয় আয় আমার কোলে আয় রে। একবার আয় আয় আমার কোলে আয় রে। প্রসার করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে। বাহু প্রসারি করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে। সার করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে। বাহু প্রসারি করে গৌর ডাকে, তোদের বাপ দেবে প্রেম দেবে বলে, বাহু প্রসারি করে তাই গৌর হরি ডাকে, বল, হরি বল। বাহু প্রসারি করে গৌর ডাকে, আয় 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 আমার কোলে আয় রে। তমা আমার গৌর হরি মায়ের পরিচয় পরিচিত হলো কেন? কেন জানো? কারণ গৌর হরির স্বভাব ওই মায়ের মতো। ওই মায়ের মতো। মা যেমন তার নোংরা সন্তানকেও কোলে তুলে নেয়, আমরা কলিহত জীব কি কম ময়লা মা? তবুও তো গৌর হরি কোল পেতে ডাকছে, কোল পেতে বসে আছে। তাই কি বললেন? ব্রজেন্দ্র নন্দন যিনি শচীর সুত হইলেন তিনি, হইলেন তিনি আমার বলরাম হইল নিতাই। আমার বলরাম হইল নিতা। তামা হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আরে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আর সংকীর্তনকের আলো দুবাহু পসারি। আর সংকীর্তনকের আলো দুবাহু পসারি। সংকীর্তনকের আলো দুবাহু পসারি। আর সংকীর্তন আলো দুবাহু পসারি। কান্ডারি হয়েছে, দেখো দেখো কান্ডারি হয়েছে। কান্ডারি হয়েছে। ওই জীবকে পার করবে বলে কান্ডারি হয়েছে। ওই জীবকে
কান্ডারি হয়েছে জীবকে পার করবে বলে কান্ডারি হয়েছে। এই জীবকে পার করবে বলে প্রভু এসে এই জীবকে পার করবে বলে হরি বল হরি বল। জীবকে পার করবে বলে মহাপ্রভু এসে এই জীবকে পার করবে বলে মহাপ্রভু এসে এই জীবকে পার করবে বলে কান্ডারি হয়েছে। পদকর্তা বলছে গৌর হরির কৃপায় সকলে পার হয়ে গেল, শুধু আমি একাই পার হতে পারলাম না। তাই কি বলছে, সব জীব হইল পার প্রেমের বাতাসে। আর সব জীব হইল পার প্রেমের বাতাসে। সব জীব হইল পার প্রেমের বাতাসে। আজ পড়িয়া রহিল লোচন আপনার দোষে। আর পড়িয়া রহিল লোচনে আপন